ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে অর্পা বানাবে আম তেল। কে বললো কি এক্সপ্রেশন, সব সময় আমার এক্সপ্রেশন দেখায়, আজকে আমি একটা লাইভ এক্সপ্রেশন দেখালাম। কাজ করতে বললে চিরকি কামচোর। তো আমি তো বুঝি না, আমি যখন কামচোর তাও আমারই কেন কাজ দেওয়া হয়? হ্যাঁ বুঝি না তুই তাইলে তুই কাজ করস না, আমি তো তাও কাজ করে না। তো দেখাই আর কি কিভাবে আমরা আম তেল বানাই। কি খেয়ে দেখি। খা। এখানে আমি 5টার মতো আম নিয়েছিলাম ছোট ছোট, আর আমি ভেবেছিলাম যে অনেকগুলো হবে। আমগুলো আমি 2 রকম সাইজের কেটেছি, কারণ আমি ভেবেছি দুটো আচার মানে 2 রকমের আচার দেবো, কিন্তু এখন দেখি এত কমেই আছে, সেজন্য একটাই আচার দিতে হবে। লবণ দিয়েছি। প্রথমে আমটাকে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো রোদে শুকাতে হবে, একদম মানে ড্রাই হয়ে যায় যাতে যাতে আম চিনা না যায়। কি আমার যদি চেনা না যায়। আর কি কি মশলা লাগবে সেটা দেখাচ্ছি। লাগবে 5 ফোড়ন, যেহেতু আমার অল্প সেজন্য আমি সব কিছু অল্প নিয়েছি। 5 ফোড়ন, মৌরি, আর এখানে আছে সর্ষা, কালো সর্ষা, আর এখানে আছে 3-4টে শুকনো লঙ্কা। চাইলে জিরা এগুলোও দিতে পারেন, কিন্তু আমি এগুলো দিচ্ছি না। জিরা ধনে দিলে ভালো হয়। জিরা ধনেটা দিয়েই নেই বল, না কেমনি নর্মাল বানাবো? থাক, নর্মালি বানাই, শঙ্খ যেভাবে খাবে। তো এগুলো এখন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, দেখাচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার অ্যাজ ইউজুয়াল আচার বানানোর কড়াই। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, গ্যাসটাকে বাড়াবো। শুকনো লঙ্কাগুলো একটুখানি ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা হতে একটু টাইম নেয়। আর তোর আচার খাওয়া শেষ হয় না? মানে আম খাওয়া শেষ হয় না? আমের ফলসি দিয়ে রাখবো রে, মানে আম ড্রাই করে ফলসি দিয়ে রাখবে। ফলসি বলে আমের ফলসি। এই যে এটা রে? হ্যাঁ, এরকম না, কালো হয় এটা। হ্যাঁ, এরকমও হয়। আচ্ছা, এটা দিলে এই যে যখন আমের সিজন থাকে না তখন টক টক খেতে ভালো লাগে। কিন্তু নর্মাল তো ওইরকম টেস্ট আসে না, নিশ্চয়ই অন্যরকম টেস্ট আসবে। ওইটা ওরকমই আসে, একটু জলে ভিজিয়ে রাখতে হয়। তো আর পা কেমন আছিস সেটা তো বল, আর এতদিন পর পর ব্লগ ছাড়িস কেন? কারণ কিছু করার নেই, লাইফ ইজ বাতিল। কিন্তু আচ্ছা, তোর বানানোর কথা না? না তো কখন? মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো মশলাগুলো। আর ততক্ষণে আমি একটা বরম পরিষ্কার করে রাখবো, কাটিয়ে বয়াম। কি করে এটা? কাঁচের বোতল নিজেই বলে, নিজেই আবার জিজ্ঞেস করে। হ্যাঁ, না বড়গুলি তো গরম বলে, ছোটগুলি কি বলে? কোটা গজাইলে আমার কড়াইটা লোহার তো, তাই এত গরম হচ্ছে সহজে ঠান্ডা হচ্ছে না। আরে ননস্টিকে এগুলি ভাজা যায়? হ্যাঁ, ননস্টিকে ভাজা যায়, কিন্তু ননস্টিকগুলি একটু তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না। লোহার কড়াইও একটু গরম হতে টাইম নেয়, কিন্তু অনেকক্ষণ থাকে। হয়ে গেছে, এবার গরমটা পরিষ্কার করে নিই। চলো, মশলাগুলো অর্পা গুঁড়ো করে দিয়েছে। আরেকটা জিনিস আনতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমি কী বলে এটারে, হিং আনতে ভুলে গেছিলাম। তো অল্প একটু হিং এটার সাথে একটু মিক্সড করতে হবে। হিংটা দিলে কি হয়, আপনার আচার অনেক দিন থাকবে। মানে ধরুন যারা আমাদের মতো আচার কম খায় কিন্তু স্টোর করে বেশি, তাদের জন্য এটা ঠিকই আছে। এই হিংটাকে একটু মিশিয়ে নিতে হবে।
আর বরমটাকে ভালো মতো মুছে নিতে হবে। আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো জল টল না থাকে। এবার আচার অ্যাসেম্বল করতে হবে। তো একটা বড় কিছুর মধ্যেও করলে হয়, আবার আমার মতো শর্টকাট যারা কামচোল তারাও ব্যবহার করতে পারে। তো আমগুলো প্রথমে আমি ভরে নিচ্ছি। কে আছে আমার মতো আমচোর বলে, কামচোর। লবণ কি অনেক কম আছে? হ্যাঁ, অল্প একটা খেয়ে দেখেছিল, তো বলছে লবণ কম আছে। তাহলে আমি আর একটুখানি লবণ দিয়ে দেবো। এরপরে যে মশলাগুলো আছে, মশলাগুলো ভালো মতো ভরে ভরে দিয়ে দিতে হবে। পুরো মশলাটাই লাগছে। আমি এক চামচের মতো নিয়েছিলাম, আমার সবগুলো মশলাই লেগে গেছে। এবার এটাকে একটু মিক্স করতে হবে, মিক্স। এরপর এটাতে দিতে হবে সরষের তেল। আরেকটু তেল লাগে, আমি আরেকটু তেল নিয়ে আসি। আমগুলোকে পুরো ডোবা ডোবা অবধি তেল দিতে হবে। তারপর দেখা যাবে আম শেষ হয়ে গেল, তেল শেষ হলো না, তখন এই তেলগুলো কি করবে? নর্মালি এই আচারে তেল শেষ হয়ে যায়, আম শেষ হয় না, তখন আবার তেল দেবে না, তেল থাকলো তখন কি তখন আম এরকম রোদে শুকানোর পরে আবার আম দিয়ে দেবে। আম দিয়ে দেবে। এবার এরপর এই ভালো মতো এটা আজকে আর কোনো নাড়াচাড়া করতে হবে না। এটাকে রোদের, যেখানে গরম জায়গা, বেসিক্যালি যাদের বাড়িতে রোদ নেই তারা গরম জায়গায় রেখে দিতে পারেন। আর আমাদের বাড়িতে যেহেতু রোদ আছে সেহেতু আমরা এটাকে আরও 3-4 দিন ভালো মতো রোদে দেব, মুখ আটকে। কিন্তু কার বাড়িতে রোদ নেই বলতো? অনেকের বাড়ি আছে না, যেমন আমি সুভাষনগর থেকে, এখানে রোদ নেই। রোদ আছে বল, সব সময় থাকে না। তো রেডি হয়ে গেছে আমার আম তেল, যেটা বানালো অর্পা, তাই না অর্পা? হ্যাঁ, আমি তো বানালাম, এটা তো আমি গুঁড়া করলাম। বেশি নাড়িস না, আজকে বেশি নাড়তে হবে না। এটা যত তেলের মধ্যে মশলাগুলো মানে ভিজবে আর কি, তত আচারের গন্ধ বেরাবে। তো রেডি হয়ে গেছে আমাদের আম তেল। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা মায়ের খালি ভিডিও নষ্ট করে। আর আমার মা সব মুছছে, কারণ সামনে পয়লা বৈশাখ, সেই জন্য বাড়ি ঘর পরিষ্কার করছে। কয়টা বাজে সেটাও দেখায়, 3:30 বাজে, দুপুরে খাওয়া দাওয়া নেই, যে এগুলো আবার ধোবে। তো আমাদের আম তেল রেডি হয়ে গেছে, রেডি হয়নি এখনো এটা 3-4 দিন রোদে দিতে হবে। মশলাগুলো তেলের সাথে আমের সাথে মিশবে, তারপরে আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেবেন যাতে মশলাগুলো ওপরে উঠে যায়। আর আমাকে জানাবেন বাড়িতে কেমন লাগলো আমাদের আজকের রেসিপি। আমার এই আচার বানানো আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই আচার আপনাদের খেয়ে কেমন লাগলো বা আচার বানানোর প্রসেস আপনাদের কেমন লাগলো। এবার আমি বরমটা নিয়ে বারান্দায় রেখে দেবো, কারণ ছাদে সব সময় যাওয়া হয় না। তো কি হয়, অনেক সময় ছাদে বেশি রোদ থাকলে আবার বরম কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমার যেহেতু অল্প, সেজন্য আমার বারান্দায় হয়ে যাবে। আপনাদের যদি বেশি থাকে তাহলে কি বলে এটাকে, ছাদে দিতে পারেন। তো আমি বারান্দায় রেখে দিলাম, দেখা যায়, বারান্দায় রেখে দিলাম। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। বাই।